Assalamu alaikum everyone, I'm Marjana Kakon. Welcome to my new video, short video বলতে পারেন। আসলে আমি আজকে আরেকবার শপিংয়ে যাচ্ছি টুকিটাকি জিনিস কেনার জন্য। আজকে আমার সাথে যাচ্ছে আমার কাজিন। তো আজকে আমরা কি কিনেছি বা এটা কীভাবে কোত্থেকে কিনেছি দেখতেই পাচ্ছেন। আমি দুটো গলার সেট কিনেছি, দুইটাই আমার না যদিও। তো কার জন্য কিনেছি, কোথা থেকে কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি সেটাই আপনাদেরকে জানাবো আজকে। তো চলুন আমার সাথে। আজকে ভেবেছি যে আমি আপুর সাথে শপিংয়ে যাব, আমি নিজেও যাব এবং আপু হঠাৎ করে বলল যে উনিও যাবেন। তো ভালোই হলো। তো হঠাৎ আমরা বের হলাম। বের হওয়ার পর বাইরে এতটা বৃষ্টি শুরু হয়ে গেল যে কী করবো আর। পরে কোনো রকমভাবে যাই আমরা মার্কেটে ঢুকি। আসলে আমরা যাই হলো খিলগাঁও তালতলা মার্কেটে। যেহেতু আমাদের হেভি কোনো কিছু কেনার ছিল না, তাই আমরা কাছের মধ্যেই এই মার্কেটে গিয়েছি। তো ওখানে যাই, ওখানে যাওয়ার পরে দেখি যে এত মানুষ যারা শপিং না করবে তারাও ওখানে গিয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। পরে মার্কেটে ঢোকার পরে দেখি বৃষ্টি এতটা বেড়ে গিয়েছে, আসলে মানুষ কী করবে, মানুষ বাঁচার জন্য হলেও, বৃষ্টি থেকে বাঁচার জন্য হলেও ওখানে মানুষ গিয়েছে। এতটা ভিড় হয়েছে এখানে, যাই হোক ওখানে মানুষ ঠেলে ঠুলে কোনো রকম আমরা আসলে দেখতে দোকানে ঢোকার ট্রাই করতেছিলাম আর কি। কিন্তু একটা দোকানে আমরা ঢুকতে নিয়েছিলাম, কী জানি একটা ব্যাগের কথা জিজ্ঞেস করছে, লোকটা আমাদেরকে হাত দিয়ে মানাই করে দিল। আরে মনটা গেল ভাঙা। পরে আমরা দুই বোন আস্তে করে দোকানটা থেকে বের হয়ে চলে গেছি অন্যদিকে। যে ভিড়, ধাক্কাধাক্কি করে সামনের দিকে যতই আগাই মনে হয় কি মানুষ আরেকটা ধাক্কা দিয়ে আমাদেরকে পিছনের দিকে ফেলা দেয়। যাই হোক কোনো রকম করে কষ্ট করে সামনের দিকে আগে এখন আপুর হঠাৎ করে মনে হলো যে উনি জুয়েলারি কিনবে। পরে এখন জুয়েলারি দোকান নাকি ওনার পরিচিত আছে ওখানে। পরিচিত দোকানটা খুঁজতেছে হঠাৎ করে ওই পরিচিত দোকানটা পেয়ে গেছে। ওই যে আমাকে হাত দিয়েও দেখালো যে ওখানে নাকি ওটা। পরে ওখানে গেল, যাওয়ার পরে ওনার ওই যেটা আমরা সেটটা প্রথমেই আপনারা শুরুতে যে সেটটা দেখলেন গোল্ডেন কালারের, ওটা গোল্ড প্লেটের একটা সেট উনি শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছে। তো ওইটাই আর কি আমরা খুঁজতেছিলাম মেনলি। ওখানে যে জিজ্ঞেস করার পর ওনার সাথে এরকম সেটগুলো বের করে দিছে। পরে আমাদের আসলে বেশি সময় লাগেনি, সেটটা আমাদের একদম শর্টকাটভাবে তাড়াতাড়িভাবে পছন্দ হয়ে যায়। তো কিন্তু শুধু একটাই চেঞ্জ করেছি, এই সেটের পাথরগুলো ছিল অন্যরকম। আমরা দেন বললাম যে আমাদেরকে মেরুন কালার পাথর লাগিয়ে দিতে হবে। পরে ওনারা আমাদেরকে মেরুন কালার পাথর লাগিয়ে দিবে বলল, কিন্তু 10 মিনিট সময় লাগবে, এটাই আর কি, স্বাভাবিক সময় লাগতেই পারে। পরে আমরা আর কি 10 মিনিট দাঁড়ালাম, ওখানে ওয়েট করলাম। তারপরে 10-15 মিনিটের মধ্যেই আর কি ওনারা আমাদেরকে মেরুন কালার পাথরগুলো লাগিয়ে দিল। দেন আর ওই অর্নামেন্টসটাকে একটু পলিশ করা দিল, যেহেতু গোল্ড প্লেটের তাই একটু পলিশ করা দিল। দেন আমাদের অর্নামেন্টসটা রেডি হয়ে গেল। অর্নামেন্টসটা রেডি হয়ে যাওয়ার পর আমরা ওই অর্নামেন্টসটা নিয়ে আমাদের কাছে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। অন্য জায়গায় যাওয়ার পর পথে অপর নাকি এই গোল্ডের দোকানে, এখন আমরা চলে আসছি গোল্ডের দোকানে নাকি এই চেনটা নাকি ওনার ভালো লাগছে, দূর থেকে দেখেই ওনার ভালো লেগে গেছে। যাই হোক এখন কী করবে, ওনার ভালো লাগছে না দেখে তো আর এখান থেকে যাবে না। মেয়ে মানুষের একটা কথায়, যদিও আমি মেয়ে মানুষ কিন্তু আমার গোল্ডের প্রতি এতটা আকর্ষণ নাই, সেটা উনিও জানে। তো উনি দেখলো, আমিও আপনাদেরকে দোকানটা দেখাচ্ছি। দোকানটা আসলে কি বলবো, সেটগুলো আমি ঘুরে দেখলাম, অনেক ভালো লাগছে আমার কাছে, কিন্তু টাকাও তো সেরকমই। যাই হোক এখানে আয়নাতে দেখেন, আয়নাটা অনেক সুন্দর। গোল্ডের দোকানের আয়নাগুলো না অনেক সুন্দর লাগে নিজেকে, কারণ অনেক সুন্দর লাইট জ্বালানো থাকে, তো তাই নিজের সেলফি তুললেও অনেক সুন্দর লাগে, স্ক্রিনটা অনেক সুন্দর লাগে। যাই হোক উনি অনেক চেন দেখলো, তারপর চেনের দাম করলো, চেন কত দাম সেটা দেখলো উনি। এইসব আর কি দেখার পর উনি আবার দেখি চুড়িও দেখে, কত কিছু দেখে, টাকা নাই উনি আবার চুড়িও দেখে। আমরা মেয়ে মানুষও 10 টাকার জিনিস নিয়ে 1000 টাকার জিনিস দেখতেও আমাদের কোনো সমস্যা নেই। আসলে আমিও এরকমই করি, এটা কোনো ব্যাপার না। যাই হোক চুড়ির কথা বলতেছিলাম, চুড়িগুলো আসলে অনেক সুন্দর, আপনারা চাইলে নিতে পারেন। এটা ফুল গোল্ডের না হলেও অনেক সুন্দর, রাফ ইউজ করা যায়। ইমিটেশনটার না, এটা হলো উপরে হলো গোল্ড, ভিতরে ব্রোঞ্জ আর কি। যাই হোক এগুলো দেখার পর আমরা গেলাম হলো
কোথায় দেখুন, আমরা গেলাম ব্যাগের দোকানে। ওখান থেকে আর কি ব্যাগ চয়েস করলাম। ব্যাগটা দারুণ সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। সে ব্যাগ দেখতে বুঝে যাচ্ছে যে এটা একটু হেভি দাম হবে। সেরকমই লোকটার কাছে আমরা জানতে চাইলাম যে দাম কেমন। স্বাভাবিক আমরা কাস্টমার হিসেবে আমরা আমাদের দাম বললাম। হ্যাঁ, উনি এমন বিহেভ করলো আমাদের সাথে, কি বলবো আর। উনি আমাদেরকে এমন দাম বললো, আমরাও আমাদের দাম হিসেবে বললাম। উনি আমাদের হাত থেকে ব্যাগটা নিয়েই গেল। যাই হোক, আমরাও আমাদের ইগোতে লাগলো আমরাও ট্যাং ট্যাং করে আমরা দোকান থেকে বের হয়ে গেলাম। ব্যাগ বের হয়ে গেলাম। এখন আপুর হয়ে গেল মুডটা খারাপ। উনি বলল উনি আর ব্যাগই দেখবে না। যাই হোক, ব্যাগই দেখবে না। আমাকে বলছে তুই কি কিছু দেখবি নাকি? আমি বললাম আমি একটু ঘড়ি দেখি, ভাল লাগে নাকি। ঘড়ি দেখলাম, ঘড়িও দেখি কেমন কেমন কালার, দেখতেই পারতেছেন। মানে আপু বলে তাহলে চল বাসায় চলে যাই, ইফতারের সময় হয়ে যাচ্ছে, বাসায় চলে যাই। আর বৃষ্টি যদি আরও বেড়ে যায় তাহলে কি হবে, আকাশের অবস্থা ভালো না। পরে কি করব, পরে বললাম যে ঠিকই তো, চলেই যাই বাসায়। কি করব আর, রিক্সা ঠিক করতে, রিক্সাও দেখেন কত রিক্সাওয়ালা দাঁড়ায় আছে। পরে আমরা রিক্সাওয়ালা মামারা বলছে যাবে নাকি, রিক্সা একটা ঠিক করলাম, 2 বোন রিক্সায় উঠলাম। এই হলো আমাদের ঈদ শপিং ব্লগ পার্ট 2। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।